নমস্কার বন্ধুরা, আজকে আমি বৃহস্পতির 2026 সালের 2রা জুন কর্কট রাশিতে গোচর করেছে। এই গোচর করার ফলে 12টা রাশির উপরে শুভ কি ফল পড়তে চলেছে বা কি কি ফল পড়তে চলেছে সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকে আমি বৃষ রাশি উপর বৃহস্পতির গোচরে কি ফল পেতে চলেছেন বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আলোচনা করছি। অর্থাৎ ভাগ্যের দরজা খুলবে নাকি জীবনে আসতে পারে বড় পরিবর্তন। আজকে আমি জুন মাস থেকে এই বৃহস্পতি গোচর 1 বছর থাকবে। জুন মাস 2026 থেকে 2027 সালে জুন মাস 1 বছর বৃহস্পতি একটা ঘরে অবস্থান করে কর্কট রাশিতে। এতে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শুভ ফল ঘটতে চলেছে তাই আলোচনা করছি। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকেন, তাই গোচরকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য এই গোচর আগামী 1 বছর সাহস, ভাগ্য, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, বিবাহ এবং সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। বৃষ রাশির জন্য বৃহস্পতি 3য় ঘরে অবস্থান করছে। অর্থাৎ বৃহস্পতি 3য় ঘরে অবস্থান করছে। 3য় ঘর নির্দেশ করে কি সাহস, উদ্যোগ, যোগাযোগ, ভাই বোন, ভ্রমণ এবং আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণ করে। তাই এখান থেকে বৃহস্পতির 5ম দৃষ্টি 7ম ঘরে, 7ম দৃষ্টি 9ম ঘরে এবং 9ম দৃষ্টি একাদশ ঘরে পড়বে। ফলে বিবাহ, ভাগ্য এবং আয়ের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু তারা প্রভাবিত হবেন। তা এবার কর্মজীবন ও চাকরির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে দেখছি আমরা। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টি ধীরে ধীরে উন্নতির পথ কিন্তু তৈরি হবে এবং আপনার দক্ষতা, যোগাযোগ ক্ষমতা অনেকটাই কিন্তু বেড়ে যাবে আগের তুলনায়। অফিসে আপনার মতামতের মূল্য কিন্তু আগের থেকে অনেকটা মূল্য বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে প্রজেক্ট ধরে রেখেছেন বা কাজ আটকে ছিল বা তা এগোতে শুরু করবেন এখন থেকে আপনারা। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা ভালো সুযোগ কিন্তু পেতে পারেন। সরকারি চাকরি, ব্যাংকিং, কিন্তু শিক্ষা, মিডিয়া, মার্কেটিং, বিক্রয় বা যোগাযোগ ভিত্তিক কাজে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নতুন গ্রাহক, নতুন যোগাযোগ এবং নতুন যে বাজারের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। আর অনলাইন ব্যবসা বলুন, ডিজিটাল মার্কেটিং বলুন এবং এছাড়া বলুন প্রকাশনা বলুন, এবার শিক্ষা, ট্রাভেল, পরিবহন, মোবাইল এবং যোগাযোগ ভিত্তিক যে ব্যবসা তাদের কিন্তু লাভের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আগামী 1 বছর কিন্তু শুভ সময় আসতে চলেছে। অর্থ ও আর্থিক উন্নতির ক্ষেত্রে আমরা দেখতে পাই বৃহস্পতি 9ম দৃষ্টি একাদশ আয়ভাবের পড়ায় অর্থ প্রাপ্তি নতুন পথ কিন্তু আপনাদের খুলে যেতে পারে। আটকে থাকা টাকা কিন্তু আপনার ফিরে পাওয়ার আপনাদের সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যবসায় লাভ আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। অতীতে করা কোনো বিনিয়োগ থেকে ভালো ফল কিন্তু আপনারা পেতে পারেন। আর অর্থ এলে অতিরিক্ত ব্যয় না করাই সঞ্চয় না করে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত আপনাদের। আর প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্কে স্থায়িত্ব আসতে পারে এবং দীর্ঘদিনের সম্পর্ক বিবাহের দিকে কিন্তু এগোতে পারে। আর নতুন প্রেমের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। বিশেষত সামাজিক যোগাযোগ ও কর্মক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের মাধ্যম তৈরি হতে পারে। আবার প্রেমে অযথা সন্দেহ, অকারণ অহংকার এড়িয়ে চলুন, সম্পর্ক আরো ভালো হবে। আর বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃহস্পতির 5ম দৃষ্টি আপনার সরাসরি 7ম বিবাহ ঘরে পড়েছে। তাই ফলে যে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হতে পারে। অর্থাৎ যাদের বিবাহে বাধা ছিল সেই বাধা দূর হয়ে যাবে। বিবাহিতদের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর মাধ্যমে আর্থিক সামাজিক সুবিধা আপনারা লাভ করতে পারেন, অর্থাৎ লাভ করার সম্ভাবনাও রয়েছে। শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা,
ছাত্রছাত্রীদের জন্য দেখা যাচ্ছে সমস্যাটি শুভ, অর্থাৎ এই সময়টা ছাত্রছাত্রীদের জন্য এই শুভ। শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে দুই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সময়টা শুভ। বিশেষ করে উচ্চশিক্ষা, গবেষণা, আইন, সাহিত্য, সাংবাদিকতা ও ব্যবস্থাপনা শিক্ষার কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা যে আশা করেছিলেন সেই ফল কিন্তু তারা পেতে পারেন। ভাগ্য ও ধর্মীয় ক্ষেত্রে নবম ঘরের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ায় ভাগ্য কিন্তু আপনাদের শক্তিশালী করে তুলবে। আটকে থাকা কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। ধর্মীয় কাজে কিন্তু আগ্রহ বাড়বে। ধর্মের প্রতি কিন্তু আপনারা আরো আকৃষ্ট হয়ে যাবেন। তীর্থযাত্রা, ধর্মীয় ভ্রমণের কিন্তু সুযোগ আপনাদের তৈরি হতে পারে। পিতার সহযোগিতা ও আশীর্বাদ কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদেশে চাকরি, পড়াশোনা বা ব্যবসার জন্য চেষ্টা করলে ইতিবাচক ফল কিন্তু আপনারা পেতে পারেন। আর দূরপাল্লায় যে ভ্রমণ ক্ষেত্রে আপনাদের লাভজনক হতে পারে। এছাড়া বিদেশি সংযোগ থেকে আর্থিক সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেতে পারেন। আর পরিবার ও সামাজিক জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারে আনন্দের পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। আর তাই বোনের সঙ্গে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু উন্নত হতে পারে। আর সামাজিক মর্যাদা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। নতুন পরিচিতি, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনাদের ভবিষ্যতে বড় সুযোগে যোগাযোগ হবে এবং তার বড় সুযোগ কিন্তু আপনাদের জীবনে এনে দিতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে সাধারণত স্বাস্থ্য ভালো থাকবে, তবে গলা, ঘাড়, কাঁধ, স্নায়ু, শ্বাসযন্ত্রের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আর নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস স্বাস্থ্যকে আরো কিন্তু শক্তিশালী করে তুলবে। দুর্ঘটনা ও সতর্কতার ক্ষেত্রে যানবাহন চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না। বন্ধু আত্মীয়দের সঙ্গে আর্থিক লেনদেনের ব্যাপারে লিখিত প্রমাণ রাখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা দূরে থাকবেন। লটারি ও আকস্মিক অর্থলাভ, এই সময় আকস্মিক অর্থলাভের কিছু সুযোগ তৈরি হতে পারে, কিন্তু তবে শুধুমাত্র লটারি বা জুয়ার দিকে নির্ভর না করে অর্থ বিনিয়োগ করুন। বিনিয়োগ করে উচিত অর্থ আপনারা অর্জন করুন, সেক্ষেত্রে অর্থ লাভ হতে পারে। বিশেষ প্রতিকার কি? প্রতি বৃহস্পতিবার হলুদ ফুল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং হলুদ ডাল আর ছোলা দান করুন। গুরুজন ও শিক্ষকদের সম্মান করুন। ওং গ্রাং গ্রিং গ্রোইং স গুরবে নমঃ মন্ত্র জপ করতে পারেন। ভিডিওটি শেষ কথা হচ্ছে বন্ধুরা, বৃষ রাশির জন্য বৃহস্পতি কর্কট গোচর, যোগাযোগ, বিবাহ, ভাগ্য, আয়ের ক্ষেত্রে নতুন যে সম্ভাবনার দ্বার কিন্তু খুলতে চলেছে। আর যারা পরিশ্রম করবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, তারা আগামী 1 বছরে জীবনের কিন্তু বহু ক্ষেত্রে উন্নতি তারা কিন্তু দেখতে পাবেন। এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওগুলো কিন্তু অতি সহজেই আপনার কাছে লিঙ্ক চলে যাবে। এই বলে শেষ করলাম। নমস্কার।